ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের ইতিহাসে বারবার প্রমাণ করেছে এটি কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং জাতীয় রাজনীতি চালিকা শক্তি। এজন্যই ডাকসুকে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ। ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা দাবি, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান কিংবা ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু দিয়েছে অগ্রণী নেতৃত্ব। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর স্যার এ.এফ রহমানের উদ্যোগে প্রথম গঠিত হয় ছাত্র সংসদ। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার এ.এফ রহমানের উদ্যোগে ৩ আবাসিক হল, মুসলিম হল, জগন্নাথ হল ও ঢাকা হলে ছাত্র সংসদ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় পরে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ১৯২২ থেকে ২৩ সালে আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। তবে ৩ দশক পর অর্থাৎ ১৯৫৩ সালে এর নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। হল ছাত্র সংসদের সাফল্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠিত হয়। প্রত্যেক হল থেকে ৩ জন ছাত্র, ১ জন শিক্ষক, এছাড়া উপাচার্যের মনোনীত ১ জন শিক্ষক, এই নিয়ে সংসদ। শিক্ষকদের মধ্যে ১ জন সভাপতি। ১৯৪৪ থেকে ৪৫ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদের নতুন গঠনতন্ত্র অনুমোদন করে। এই গঠনতন্ত্রের অধীনে ১৯৪৫ থেকে ৪৬ সালে উপাচার্য পি.জে. হার্টস পদাধিকার বদলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসদের সভাপতি হন। সেইবার ছাত্রদের মধ্য থেকে সহ সভাপতি ভিপি হন আহমেদুল কবির এবং সাধারণ সম্পাদক হন সুধীর দত্ত। পরের বছরে এই সংসদ থেকে যায়, তবে আহমেদুল কবির পদত্যাগ করায় ফরিদ আহমদ ভিপি হন। প্রথম ২ দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলোর কাজ ছিল জ্ঞান চর্চা, আত্মোন্নতির ওপর উদ্ভাবন এবং সমাজসেবামূলক। বন্যা মহামারীর মধ্যে ত্রাণ কাজ পরিচালনা করেছে ডাকসু। প্রতি শনিবার হলগুলোতে সন্ধ্যায় আলোচনা সভা হতো। জাতীয় রাজনীতির বিষয়েও আলোচনা করা হতো, তবে কোনো দলীয় লেজুড়বৃত্তি করতেন না ডাকসু নেতারা। ডাকসু নির্বাচনের ইতিহাসও সমান গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৩৭ বার। স্বাধীনতার পর ১৯৭২ সালে সহসভাপতি নির্বাচিত হন ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক হন মাহবুবুর জামান। কিন্তু এরপর থেকে ডাকসু নির্বাচন ক্রমেই হয়ে ওঠে বিরল ঘটনা। ১৯৭১ থেকে ১৯৯০ সালের মধ্যে হওয়ার কথা ছিল ১৯টি নির্বাচন, কিন্তু হয়েছে মাত্র ৭টি। ১৯৯১ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও সহিংসতার কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর একাধিকবার তফসিল ঘোষণা হলেও ছাত্র সংগঠনগুলোর বিরোধিতায় নির্বাচন থেমে যায়। ২০০৫ সালেও একই ঘটনা ঘটে। ২০১২ সালে আন্দোলন হলেও তেমন ফল মেলেনি। অবশেষে ২০১৯ সালে হাইকোর্টের নির্দেশে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। তবে ছাত্রলীগের কার্যক্রমের কারণে সেই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। প্রায় ৬ বছর পর আবারও ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন একদম ভিন্ন প্রেক্ষাপটে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বৈধ প্রার্থী ৪৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুতে পদ আছে ২৮টি। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই বাছাই ৪৭টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়। ডাকসু সবসময়ই শুধু একটি ছাত্র সংসদ নয়, বরং জাতীয় রাজনীতির দিক নির্দেশক শক্তি। তাই এবারের নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়, গোটা বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের নির্বাচন অতীতের গৌরব, বর্তমানের চ্যালেঞ্জ আর ভবিষ্যতের দিক নির্দেশনা।